স্বাদ আছে, সাধ্য নেই। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর জীবনে কতই না স্বাদ থাকে, কিন্তু পূরণ করার সাধ্য কি থাকে? নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের শখগুলো শখই থেকে যায়, পূরণ করা আর হয় না। পূরণ করা অনেক কঠিন। ছোট ছোট শখগুলো ঠিকই পূরণ করা যায়, কিন্তু বড় কোনো শখ যদি থেকে থাকে, সংসার চালিয়ে একটা শখ পূরণ করা আর আকাশের চাঁদ ধরা একই সমান একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ বলতেই শখ থাকে। আমার জীবনেও তো অনেক শখ আছে, পূরণ হবে কি কোনো দিন আমি জানি না। আপনারা পাশে থাকলে নিশ্চয়ই পূরণ হবে। অনেক শখ নিয়ে এই প্ল্যাটফর্মে আসছি, জানি না কত দূর এগোতে পারবো। সবাই দোয়া করবেন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি রাত থেকে শুরু করেছি। দুপুরে কলা রান্না করছিলাম, সেই কলা ছিল। সন্ধ্যায় রুটি বানিয়েছি আর ডিম পোস্ট করছি, করে মিনহাজের পাপাকে দিয়েছি। মিনহাজের পাপা খেয়ে অফিসে চলে গেছে। মিনহাজের পাপা চলে যাওয়ার পরে এই যে আমি মেশিনে বসলাম, বসে একটা মেক্সি সেলাই করতেছি। অফলাইনে মেক্সিটা সেলাই করে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়লাম। রাতে আর ভিডিও করিনি, সকালে উঠে আবার ভিডিও করছি। অফলাইনে ভাতটা রান্না করে নিয়েছি। এখানে কলা আর আলু সেদ্ধ দিয়েছি, কলা ভর্তা করব। পটল কুটে নিয়েছি আর কলার খোসা ভাজি করব। কালকে আমি কলার খোসা রেখে দিয়েছিলাম, সেগুলো আজকে ভাজি করব। মাছ ভেজে রেখেছি। আজকে ভারী রান্না সকালেই করে ফেলবো, কারণ মিনহাজের পাপা নাইট ডিউটি করে আসে, তো দিনে ঘুমাতে পারে না রুমের ভিতরে রান্না করলে। এই জন্যে সকালেই সব রান্না শেষ করে ফেলবো। যেহেতু আমার একটাই রুম, আবার রুমের ভিতরেই কিচেন, আবার মিনহাজ আছে, ওকে নিয়ে দুপুরে রান্না করলে ওর পাপার ঘুমের সমস্যা হয়ে যায়। যেহেতু নাইট ডিউটি করে আসে, ঘুমাতে তো হবেই। এই জন্য আজকে সকালেই সব রান্না শেষ করে ফেলছি। কথা বলতে বলতে রান্না রিলেটেড কিছুই বলতে পারলাম না। মিনহাজ ঘুমিয়েছিল বলে বিছানা গুছাইনি, এখনও উঠেছে, এখন বিছানাটা গুছিয়ে ফেলছি। এই যে কাপড় গুছিয়ে রুমটা ঝাড়ু দিতে চলে আসলাম। বেশিরভাগ সময় রাত্রে ঘুমানোর আগে রুমটা ঝাড়ু দেওয়া হয়। কালকে আর দেওয়া হয়নি, কালকে কাপড় সেলাই করে খুব খারাপ লাগছিল, এই জন্য আর দেওয়া হয়নি। সারাদিন কতই কাজ করি, তারপরে কাজই ফুরায় না। ছোট্ট সংসার, তাই এই অবস্থা। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ছোট বা বড় দুইটা সংসারই সামলাতে পারি। ঢাকায় আছি এখন, এইখানে নেই ছোট সংসার, কিন্তু যখন বাড়িতে থাকতাম ওইখানে তো বড় সংসারে সামলাতে পারি। ওইদিকে যে রান্না বসিয়ে দিয়ে এসেছি ভুলেই গেছিলাম। ঝাড়ু দেওয়া শেষ প্রায়, রান্না দেখে আসি রান্নার কি খবর। তরকারি রান্নাটাও হয়ে গেছে। আমি কলা আর আলু কুচিয়ে রেখেছি, কলার খোসা আর আলু কুচিয়ে রেখেছি, ওগুলা সেদ্ধ দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। কলার খোসা কখনো ভাজি করে খেয়েছেন? খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এই যে গরিবের রুমের লুক দেখেন। মাশাআল্লাহ, আমার যেটুকু আছে এটুকু নিয়েই আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। কলার খোসা সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, তারপরে রসুন, জিরা আর দুইটা এলাচ বেটে তারপরে ভাজি করে নিয়েছি। নিয়ে কলার খোসাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজি করে নিলেই আমার হয়ে যাবে কলার খোসা ভাজি। অনেক মজা লাগে। যে এখনো খান নাই, একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও বলছি, ভিডিওর এ প্রান্তে এসে এখনো যে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দেবেন। এই যে বাবাটা কান্না করছে। এই যে দেখেন আমার গ্যাসের যতই ধুই, যতই মুছি, মাজি, ঘষি, চুলার যেমন লুক তেমনই থাকে, পরিষ্কারই হয় না। কবেকার যে চুলা আল্লাহই জানে। চুলাটা বাড়িওয়ালার রুমেই ছিল, দুই রুমে দুই চুলা ভাগ করে দিয়েছে। কেমন যে সিস্টেম, আমি আগে এমন কখনো দেখি নাই।
চুলার ফাইনাল লুক দেখেন যেমন ছিল তেমনই আছে। চুলা মুছে কাপড় ধুতে চলে এলাম। কাপড় ভিজিয়েছিলাম, প্রতিদিনই ধুতে হয়, আজকেও ধুতে হবে। কাপড় ধুতে চলে এলাম, কাপড়গুলো ধুয়ে ছাদে যেয়ে রোদে শুকাতে দিয়ে আসবো। কাপড় রোদে দিতে চলে আসলাম ছাদে। বেশি রোদ নাই, খোলা আকাশের নিচে চলে আসলাম। খোলা আকাশের নিচে খুব ভালো লাগে। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা আমার কোনো কথা কিংবা কাজ যদি খারাপ লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। কাপড় রোদে দিয়ে চলে এলাম সকালের খাবারটা খেতে। ভিডিওটি আজকে এখানেই শেষ করব। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকার চেষ্টা করবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।